মানে আপনার লালচে আমার মানে শরীরের ভিতরে পুরা মানে লাল একটা হয়েছে আর আপনার লাল হয়ে ঠোঁট পুরা আপনার পুরা ঠোঁট যা আছে এটা পেটে মানে চামড়া উঠে মানে একটু লাগলে রক্ত বের হয়ে যেত। এরকমই হওয়ার পরে তো আপনার হঠাৎ করে আমরা তো ঈদের সময় বাড়িতে চলে গেছিলাম। তো ওইখানে বাড়িতে না ঈদের আগে তো ওইরকম মানে কোনো চ্যালেঞ্জ বা কি এরা তো বাংলাদেশে ওরকম ভাবে হামেরই আসে নাই। তো সামান্য জ্বর আমরা তো ভাবছিলাম যে ওইরকম জ্বর আসছে ওর ওষুধ খাওয়াইলে কি হবে। বাড়িতে যাওয়ার পরে হঠাৎ করে আপনার ওষুধ খাওয়ার পরে যেদিন গেছি ওই দিনকার রাত্রেই একটু ছিল ভালো ছিল। তারপরের দিন থেকে দিয়ে শরীরের উপরে মানে নানান ধরনের যে লালচে লালচে পুরো শরীরে মুখ চোখ মাথা যা আছে এগুলো দিয়ে মানে ফুইটা বের হয়েছে। ওইখানে আমাদের বপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলাম, নেওয়ার পরে ওইখানে মানে ডাক্তার নেই। লাস্ট এরিয়ে তো 29 রোজার দিন মালত আছে ডাক্তার নেই। তারা প্রেসক্রিপশন দিয়ে দিল যে গ্যাস দেওয়ার জন্য আর কি মুখে লেখা দিল। পরে গ্যাস কিনলাম, কিনা পরে গ্যাসে অক্সিজেনটা দেওয়াতে মানে কোনো পাচ্ছিলাম না পাওয়ার কারণে পরে আপনার বাসা আসার পরে ওই দিনকে প্রচুর জ্বর হয়েছে। পরে বৃষ্টি থামার পরে আমি টাঙ্গাইল সদরে নিয়ে যাই। সদরে নিয়ে দেখি ওইখানেও ডাক্তার নেই আর নার্সরা আর কি করতেছে। পরে আমার সোনিয়া ক্লিনিক আছে বেসরকারি, ওইখানে নেই, ওইখানেও নেই। ওইখানে যার যার মতো তারাই কোনো ডাক্তার নেই। পরে ওইখান থেকে আমি করে নিয়ে আসি ঢাকা। 30 রমজানের দিন ঢাকা আসার পরে আপনি আস্তে আস্তে আমার হয়ে যায় সন্ধ্যা। মাগরিবের আজানের সময় এসে শুধু এখানে আমি একটু পানি খাইয়া একটা খেজুর খাইয়া আমি বাচ্চাটারে নিয়ে বের হয়ে যাই। প্রথমে মেডা নিতে যাই, মেডা নিতে যাওয়ার পরে তারা আমারে বলে যে এই বাচ্চা এখানেই করবো না, যে ওর ক্রিটিক্যাল অবস্থা হয়ে গেছে, ওইখান থেকে আপনারা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তো ওইখান থেকে বের করে মনে করেন ওইখানে যাই, যাওয়ার পরে মানে ওর সাথে একজন লোক মানে এমন খারাপ বিচ্ছির ভাবে গালি দিছে, ভর্তি তো নেয়ই নাই, মানে এমন বিচ্ছির ভাবে গালি দিছে যে মানে সিরিয়াল ওভারটেক করে প্রথমে যে হাসপাতালে টাকা খাইছে, এমনকি মিটফোর্ড হাসপাতালে মানে সলিমুল্লাহ হাসপাতালে সেখানে ভর্তি নেয় নাই। সবচেয়ে বড় কষ্ট যে ভাই আল্লাহ যার কাছে যে মৃত্যু দেখা যাচ্ছে হবে, ঠিক আছে, কিন্তু আমাদের বাচ্চা কোনো ভর্তি না নাই, সেবা পাবে, ঠিক আছে, সেবা তো পাওয়ার অধিকার আছে। মানে ভর্তি লাগছে মানে হাসপাতালে নেয় নাই, হাসপাতালে নেয় নাই, ভর্তি লাগছে। আমরা অনেক নেওয়ার পরে হাসপাতালে ভর্তি নেয় নাই। পরে ওনারা এই হাসপাতালে বসে ঘুরতে ঘুরতে ওদের টাকাও নষ্ট হয়েছে, সময় নষ্ট হয়ে গেছে, বাচ্চাটা বাঁচানোর জন্য আফসোস নাই। কিন্তু আমার সন্তানের যদি একটু ভর্তি নিতে গিয়ে গোটা হাসপাতালে আমরা আজিপুর মেলাতে গেছিলাম, ওখানে সব রেডিও করছে। একটা লোক আছে এখনো বর্তমান আছে, ওই লোকটা বলছে ভাই একটু নেন, হ্যাঁ তো ভর্তি লাগছে। কয় না বাচ্চা ক্রিটিক্যাল অবস্থা, বাচ্চাকে ধরবো না। আমি কই ভাই আপনি দুইটা পায়ে পড়ি নেন ভাই নেন। কয় না নেওয়া যাবে না। একটা হিন্দু মহিলা, ওই মহিলা এখন আছে ওই হাসপাতালে। আমি কই ম্যাডাম হ্যাঁ তো ভর্তি লাগছে নিচতলা থেকে নেন, ভর্তি লাগলে কি আমাকে এখানে কোনো আইসিইউ নাই, কিন্তু এখন আইসিইউ আছে। মানে যে বাচ্চাটা আজিমপুর মেট্রোতে নাম করা সামনে যে ইমার্জেন্সিতে নিয়ে গেছি। সবচেয়ে বড় কথা হাসপাতালগুলো ভর্তি নাই, এই হাসপাতালগুলো ঘুরে করতে বাচ্চার অবস্থা আরো খারাপ হচ্ছে, আরো ক্রিটিক্যাল হয়ে গেছে। আপনার এই সময় পেয়েছি 3টা বাজে একটা নরমাল হাসপাতালে ভর্তি করছি। নেওয়ার পর আপনার ওই যে মোবাইলে আছে ছবি তোলা, আপনার অনেক হাসপাতালে দৌড়াইছি। আপনার মিরপুর হাসপাতালে গেছি, ওই থেকে আবার আমাদের ঢাকায় পাঠিয়ে দিচ্ছে। আপনার ওই হাসপাতালে প্রাইভেট ভাবে দেখাবো, তাও প্রাইভেট ভাবে আসছে। আমাদের টাকা আছে ভাঙ্গি আসলাম, আসার পরে একটা এক্সরে করলো ডাক্তার, এরা 500 টাকা নিল বিজি। নেওয়ার পর এক্সরে বললো, হ্যাঁ দেখে মাথা হাত দিয়ে ফেলাইছে। বাচ্চা তো ফুসফুসি ধরে ফেলাইছে, ফুসফুসির ভিতরে দাগ পড়ে গেছে। আমার বলে নাই কে, আমার মারে বলছে, আমি তো মা। বাচ্চা ফুসফুসি ধরে ফেলাইছে, বাচ্চারা এখানে রাখা সম্ভব না, আপনারা ভালো হসপিটালে নিয়ে যান। এসে আরেকটা হসপিটালে নিয়ে গেলাম, হেনেও 500 টাকা খাইলো ডাক্তারে। চাপদারিওয়ালা লোকটা ভালো, আমি তো মনে লোকটা অনেক ভালো। তারপর বললো এখানে নিয়ে যান, নাম বলছে ওরা বাপকে। তারপর নিয়ে গেলো সিএনজি করে। রাস্তাও মনে ফুরায় না, বিপদের রাস্তা। আমার বাচ্চা যে কেমন করছে আমি ভাবি নাই। যেকোনো ভাবে ভর্তি ভালো হয়ে চিকিৎসাটা শুরু করুন, ঠিক আছে। হ্যাঁ ওই হাসপাতালে নেওয়ার পরে সাথে সাথে আমার বাচ্চাটা আইসিইউতে নিয়ে গেল। বলে না যে কয় টাকা লাগবে। এসে আমি একটা মানে লোকটা জিজ্ঞাসা করছি, তারপর এখানে কয় টাকা লাগে। আপা এটাকে তো ভর্তি করছি মেলা টাকা লাগে। আমি একটা বাচ্চাকে ভর্তি করছি প্রতিদিন 70,000 80,000 টাকা। আমি এত টাকা পাবো, কারণ আমি তো গরিব মানুষ। আমি কেবল রুমে থেকে 15,000 টাকা নিয়ে বের হয়েছি।
আমার পকেটেও টাকা নাই কে, মানে কি করবো, বাচ্চা তো ভর্তি করে ফেলাইছে, মানে এখন আর কিছু করে নাই রুমের ভিতরে, আমার বাচ্চার কিছুই জানে, আপাতত খালি অক্সিজেন দিয়ে রাখছে, আমি একটু ফাঁক দিয়ে খালি দেখছি, আমাকে আমার বাচ্চা তো কোনো চিকিৎসা করতেছে না, টাকা জমা দিতে হবে কাউন্টারে, আমাকে আমরা তো এত টাকা পাবো না, কি করবো, এসে ওখান জিগাতলা অনেক ভিতরে, জিগাতলা আপনার একদম মেন রোডের 15 নম্বর, ধানমন্ডি 15 নম্বরের অপর পাশে, নামটা আমার মনে নেই। তারপর সে ওখানে ভর্তি বেসরকারি, করলো, ওটা করার শুধু পরে আইসি। বলছে আমার কাছে এত টাকা নেই, তারপরে আমরা নাম কেটে দেন, আমরা দেয় আরেকটা যাই, তা বাচ্চা আপনারা নিয়ে যান নিয়ে যান নিয়ে যান, মানে অনেক খারাপ ব্যবহার করছে, আমি কই মা আমি আর কই নিয়ে যাবো, আমার বাচ্চা শ্বাস করতে পারে না, এই খাঁচাগুলো মনে হয় ভাঙে যায়, শ্বাস করতে পারে না, তারপরে এসে আমার বোনটাকে খিলগাঁও ওখানে নিয়ে চলা হয়, আমরা কথা বলছি, ওখানে নিয়ে যায় ভর্তি লাগছে, নিয়ে গেছে 3 তলায়, একটা মহিলা দেখছে কয়, আপা আপনার বাচ্চা তো এখানে আমাদের আইসিইউ নেই আপা, মহিলা অনেক সান্ত্বনা দিয়ে দেওয়ার পরে কয় আপনারা খালি নিয়ে যান, তখন মানে সেন্স আসলে না, বাচ্চা তো অনেক অবস্থা খারাপ, এসে আমার বাচ্চার একটা কাছের ভিতরে ঢুকাইলো, এসে আমার বাচ্চার যায় অবস্থা, মানে মুখ টুক স্বাদ হয়ে গেছে, কেমন জানি হয়ে গেছে, আমি তো মা আমি কই নিয়ে যাবো আমার বাচ্চাটারে, বললাম দালালের হাতে, ডাক্তারকে আপনারা ওই হাসপাতালে নিয়ে যান, মানে 1 মিনিটের রাস্তা না, আমাদের অ্যাম্বুলেন্সের ভাড়া 1000 টাকা নিয়ে গেছে, ওটার ভিতরে অক্সিজেন আসছিল, আচ্ছা মানে অক্সিজেন লাগবে দূরত্ব, এসে ওই হাসপাতালে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে লগে লগে এরা ভর্তি লাগলো, এসে আমি গেলাম, বলে কি আপনি সিট ভাড়া 4500 টাকা, একটা ডাক্তারের ভিজিট, 2টা ডাক্তার দেখবে দেখো 8000 টাকা, আর ডাক্তারের বিল হলো 3000 টাকা একটা ডাক্তারেরই, আমি তো গরিব মানুষ, কাউন্টারে কথা বলতেছি, আমি তো গরিব মানুষ, একটু কমে রাখেন, 500 টাকা কমা রাখা যাবে, 500 টাকা কি হইব, আমি কিন্তু আচ্ছা আমার বাচ্চারা ভর্তি লাগছে, হ্যাঁ আপনার বাচ্চা 3টা দোতলায়, তারপরে এসে আইলাম দোতলায়, এসে বাচ্চা একটু টয়লেট করছিল হালকা, এই টয়লেট দিলাম, তারপর দিয়েছে মানে আপনার কেরাতে সুই, জ্বরের সুই মুই দিতেছে, অক্সিজেন, মানে আইসিইউ ভিতরে ভর্তি রাখে না, আপনি যদি বলছে আমরা গরিব মানুষ, এলাকা আমার বাচ্চা আইসিইউতে রাখেন, এমনি একটা নর্মাল একটা ছেটে, ওটা ছেটের বারে আপনার 8000 টাকা চাইলে মনে করেন, তারপর রাখছে, রাখার পরে সারাদিন কষ্ট মষ্ট করে জ্বর কমে না, বাচ্চার প্রচুর পরিমাণে 103 জ্বর, একটা নার্স ছিল, হ্যার ভিজিট 3000 টাকা, তো এই লেগে আমাকে 5 টাকা লড়ে না, বেসরকারি হাসপাতাল, আচ্ছা শরীর মুছাইতে 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 যখন আমার বাচ্চা মারা যাবে আর 1 মিনিট আগে, বাচ্চার শরীরে জ্বর নাই, আপা আপনার বাচ্চার শরীরে জ্বর নাই, জ্বর কমছে, তা সকালে একটা ডাক্তার আসবে, একটা মানে আপনার বাচ্চার একটা ভিতরে রাখবেন, আমাকে হ্যাঁ রাখবো ম্যাডাম, কয় টাকা বলে, আমি বলার কোনো মানে নিয়ম নাই, বলতে পারবো না, আমি কি ম্যাডাম কত, 10,000 টাকা, না আরো কম, তার মানে বলে না, তা আমি থাক 10,000 টাকা কম, তা রাখুন, সকাল 10টা বাজে আসবে ডাক্তার, মানে নামাজ পড়া ঈদের দিন, আমি আচ্ছা ম্যাডাম রাখবো আমার বাচ্চারে, কথা আসলে বললেন, মানে এরা আইসিইউর ভিতরে রাখবে, আমাদের আইসিইউ মানে আমাদের রুমের সাথে আইসিইউ, তারপরে সে রাখলো, এসে ম্যাডাম আপনার বাচ্চার জ্বর নাই, তাই এত বড় বড় 2টা দিন কি আনলো, মেশিন পাইপ আনছে, আমি একটু ওয়াশরুমের থেকে আসি, আচ্ছা আমি নিচতলা নামছি, নামার পরে শুনি যে আমার বাচ্চা নাই, মানে পাইপ দিয়ে আমরা মুখে আর গলার মধ্যে বলে নল ঢুকাইছে, এই ঢুকার সাথে সাথে আমার বাচ্চা নাকি, আমার মা আসলো ওখানে, আমি ওখানে আসছিলাম না, আমি কই যখন জ্বর কমছে তা আমার বাচ্চা মানে সুস্থ হয়ে যাবো গা, তা আমি একটু নিচতলার থেকে আসি, এসে দিয়ে আমার বাচ্চা নাই, তারপরে সে ডাক্তারের সাথে অনেক চিলাচিলি করলাম, ডাক্তার বললেন যে আপনার বাচ্চা তো আপনি হারাই নিয়ে আসছেন, আপনি তো বলছি অনেক জায়গায় ঘুরছেন, বাচ্চার কেটে অবস্থা অনেক খারাপ, মানে আমাদের কোনো হাত নাই, আপনার বাচ্চা নেই, তারপরে এসে ওখানে বকচকর করে আমাদের জানি কয় টাকা জানি নিল, 12,000 টাকা। এখন এর কি অবস্থা, এরও তো হাম হয়েছিল, করণীয় হয়ে একই অবস্থা, করণীয় আজিমপুর মেলা নিতে গেছি, মানে একটু জ্বর দেখি কোনো সিরাপ টিরাপ দেয় কিনা, তারপর আল্লাহ কি একটা ডাক্তার আছে, ওই ডাক্তার বলছে, আমি বলছি যে আপনি এখানে আসছিলাম চান্দাতের দিন, আমার বাচ্চার একটু এর ঠিকানা দেয় নাই, অনেক খারাপ ব্যবহার করছে 3 তলায়, ওটা তো আমাদের করার কিছু নাই, আপনি বাচ্চার অবস্থা অনেক খারাপ, ওর চোখের অবস্থা খুবই খারাপ ছিল, ও হাঁটতে পারে নাই, এগুলো এখন তো একটু দেখা যায় আমার এই বাচ্চারা, আমিও মনে করছি আমার এই বাচ্চারা মানে আমি আড়াই ফেলাম, তারপরে যে ডাক্তারে আপনি একটু বসেন, সকাল 10টা বাজে গেছি, ওখান থেকে 2টা বাজে মনে করেন বের করছে আমাদের ঠিকানা, তাও বলে না, তারপরে সেটা ডাক্তার ভালো ডাক্তার, হ্যাঁ বললো ডিএনসি হাসপাতাল মহাখালী 7 তলা করে, বলে কি তাও গড়ি পাই না, তারপর মহাখালী নিয়ে গেলাম, ওই যে কুকুর কামড়া, ওখানেও মানে প্রায় 1 ঘন্টার মতো লেট করছি, সিরিয়াল এসে ওখানে দেখছে আপনার বাচ্চার তো অবস্থা অনেক খারাপ, আমাকে এখানে চিকিৎসা হবে না, বাচ্চা আমাকে এখানে 1 বছরের বাচ্চার চিকিৎসা, আমি কই নিয়ে যাবো,
তারপর এসে হ্যাঁ ওই ডিএনসি হাসপাতালের ঠিকানা আমাদের দিছে নেওয়ার সাথে সাথে আমার এই বাচ্চারে ভর্তি করছে কিন্তু আমার ওই ছোট বাচ্চারে কেউ এখন কি ভালো এখন হ্যাঁ হ্যাঁ আল্লাহর খাইতে রহমতে, পারছে? হ্যাঁ, সব খাইতে পারো? খেতে পারে, হ্যাঁ খাইতে পারো? চিকিৎসা চলে কি এখনো বা ওষুধ জ্বর পাওয়া নাই। যায়? না না এখন আর কোনো জ্বর নেই ওখান থেকে আমার আপনি এখানে সিরাপ আসেন, দিয়ে আপনি দিছিল এই প্যারাসিটামল আসেন।